যার আমলনামা বাম হাতে আসবে, বাম হাতে আমলনামা পায়াই তো চিৎকার, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, চিৎকার করে করে বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আয় আমলনামা যদি আমারে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। আরে আমাদের তো হিসাবের কোনো চিন্তা নাই। আমি এটা সব সময় বলি, বেশি বেশি বলি, আবু বকরের মতো মানুষ হিসাবের চিন্তায় কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাইতেন। আম্মা জান হিসাবের চিন্তায় কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাইতেন। আম্মা জান কাঁদতেন আর বলতেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, আরে আমি যদি নিঃশেষ হয়ে যেতাম তাইলে আল্লাহর আদালতে হিসাব দেওয়ার জন্য আমাকে আর দাঁড়াইতে হইতো না। হযরত আবু বকর গাছের পাতার দিকে তাকায়া তাকায়া কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা বিনাস শাজারা তুদাদ ওয়া তুকাল, আরে মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। আম্মা জানের হিসাবের চিন্তা, আবু বকরের হিসাবের চিন্তা দোস্ত, চিন্তা যাদের হওয়ার কথা আমার মতো জালিমের তাদের কোনো চিন্তা নাই। অধিকাংশ মানুষের চেহারার দিকে তাকাইলে মনে হয় না তার আখিরাতের কোনো চিন্তা আছে। বাপখানা এমন সে মারা যাবে না। আরে দোস্ত, কে জানে এই মজলিসে এমন মানুষ আছে যার কাফনের কাপড়টা দোকানে চলে আসছে। এই মুহূর্তে মালিকের সামনে দাঁড়াইলে কি নিয়ে হাজির হবা দোস্ত? আমার তো কোনো পুঁজি না, এজন্য কান্না করি আল্লাহর কাছে, আল্লাহ মালিক কোনো পুঁজি তো আমার নাই, আমি কি নিয়ে যাব? আপনাদের হালত যদি এমন আমার মতো হয় তাহলে চোখের পানি ফেলেন, পুঁজি বানান, পুঁজি বানান, নাইলে সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত, হিসাব যদি না দেওয়া লাগতো কতই না ভালো হইতো। দুনিয়ায় টাকা পয়সা ছিল, টাকা পয়সা দিয়া বিচার পাল্টাতাম, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার মাল আমারে বাঁচাইতে পারতেছে না। দুনিয়ায় ক্ষমতার দাপটে বিচার পাল্টাইতাম, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার ক্ষমতাও শেষ হয়ে গেছে, এখন আমার উপায় কি হবে? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, আযাবের ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন, এখন আর চিৎকার চেঁচামেচির কোনো লাভ নাই। সময় ছিল দুনিয়ায়, তখন কান্না করে না, এখন কান্না করার কোনো লাভ নাই। খুযুহু ফাগুল্লু, এগুলারে ধর, বেরি পড়া, সুম্মাল জাহিমা সাল্লু, টেনে হেসরে জাহান্নামে লইয়া যা, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরান ফাসলুকু, 70 গজ লম্বা শেকল দিয়া পেঁচায়া জাহান্নামে লইয়া যা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের রিওয়ায়াতে আসছে, শেকল দিয়া কেমনে পেঁচাবে? বলে শেকলের এক মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা দিয়া বের কইরা তারপরে পেঁচায়া। আরে ভাই আমার, আরে যুবক, যদি বলস তো বল, আমি তোর পায়টা জড়ায়া ধরে বলি, মালিককে টাইম দে। আরে বুড়া বাবা, চুল দাড়ি পাইকে গেছে, এখন তুমি গুনাহ ছাড়তে পারো না, এই দাড়িগুলা দেখে কি একটু ভয় লাগে না? আমার তো আয়নায় চেহারা দেখলি কলিজা মোচড় দিয়া ওঠে। আরে দাড়ি পাইকা চুল পাইকা সাদা, তার মানে যে কোনো সময় ডাক আসতে পারে, শরীরের একটা অংশের মৃত্যু তো শুরু হয়ে গেছে। আল্লাহর রাস্তায় হাতে পায়ে ধরে বলে যায়, যুবক ভাই আমার, কলিজার টুকরা সন্তানেরা, বাবারা, যে কোনো মুহূর্তে মালিকের ডাক চলে আসবে, মালিককে একটু টাইম দাও, টাইম দাও।
সময় নষ্ট করো না, ফেসবুক ফালাও, ইউটিউব ফালাও, কোরআনকে বুকে জড়াও, আল্লাহর নবীর দুরূদ পড়ো, ইস্তিগফার পড়ো, তাসবিহ পড়ো, পড়তে পড়তে কাজ করো, ইনশাআল্লাহ ঈমানি মৃত্যু নসিব হবে। এলোমেলো কোনো কথা নয়, নির্দিষ্ট একটা বিষয় নিয়ে কথা, সে বিষয়টা লম্বা সময় একটু বুঝাইতে হবে। আমি কোরআন আল কারীমের একটা আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের তরজমা আমি এখন করব না, আল্লাহ তৌফিক দিলে আয়াতের তরজমা আমি বয়ানের শেষে করব ইনশাআল্লাহ। তরজমা করে বয়ান শেষ করে দিই। এর আগ পর্যন্ত এই আয়াতের উপর কিছু কথা বলবো, যেন পরে যখন তরজমা করব খুব সহজে আপনারা তরজমাটা বুঝে যান। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা দুনিয়ায় যত নবী পাঠিয়েছেন, কখন কেন পাঠিয়েছেন, আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দাদের অবস্থা বড় করুন, দুনিয়ার দিক থেকেও আখিরাতের দিক থেকেও বান্দা ধ্বংসের খাদের মধ্যে পড়ে গেছে। যুগে যুগে আল্লাহ তাআলা ওই খাদে পড়া বান্দাকে উদ্ধারের জন্য যুগে যুগে আল্লাহ তাআলা হযরত আম্বিয়া আলাইহিস সালামদেরকে পাঠাইছেন। সময় খারাপ হইছে, আল্লাহ নবী পাঠায়া সময় ঠিক করেছেন। এরই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠান। বিষয়টা বুঝার, যেহেতু নবীদেরকে আল্লাহ পাঠাইতেন সময়কে ঠিক করার জন্য, নষ্ট সমাজকে ঠিক করার জন্য, তো শ্রেষ্ঠ নবীকে আল্লাহ ওই সময়ই পাঠাইছেন যখন গোটা দুনিয়ায় মানব ইতিহাসের সবচাইতে ভয়ঙ্কর সময় চলছিল। শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী সবচাইতে খারাপ সময়কে পরিবর্তন করার জন্য শ্রেষ্ঠ নবীকে আল্লাহ পাঠাইছেন। সেই খারাপ সময়টাকে আমরা আইয়ামে জাহিলিয়া নামে চিনি, বর্বর আরবদের সময় বলে চিনি। এই জন্য আমি, আপনারা যেন কথাগুলো বুঝেন, আমার বলাটা সহজ হয়, আমি বলবো আমরা কিছুক্ষণ বর্বর আরবদের কিছু অবস্থা একটু শুনবো। আমি জিজ্ঞেস করব, ভাই কাদের আলোচনা চলতেছে? তো সবাই বলবেন বর্বর আরবদের। বলেন কাদের? বর্বর আরবদের। নবী আলাইহিস সালামের আগমনের ঠিক আগ মুহূর্তটা কেমন ছিল দুনিয়ার? সামান্য একটা পয়সার জন্য, সামান্য একটা মুরগির জন্য দুই কওম শত শত বছর লড়াই করেছে। বাবা মৃত্যুর সময় সন্তানকে ওসিয়ত করে যেত, চলছে লড়াই, চলবে, এই লড়াই থামবে না, চালায়া যাবে। মারামারি কাটাকাটি ছিল এত ব্যাপক, আর সামান্য বিষয় নিয়ে। শরাব তো ছিল পানির মতো। এখন যেমন আপনারা 7 খান, কোকা কোলা খান, পেপসি খান, ওই সময়ে মানুষ শরাব এভাবেই খাইত। এটা কোনো পাপের বিষয় না, ঘরে ঘরে শরাব। জেনা তো চলতো, বিয়ের নামেও জেনা চলতো। প্রক্রিয়াটা কি? ঐতিহাসিকরা নানান প্রক্রিয়া লিখেছেন, এর মধ্যে এটা একটা, যে কোন নারী কোন ছেলের সাথে বিয়ে হয়েছে, ওই ছেলেকে তার পছন্দ না, নারীর অধিকার ছিল এটা ওই ছেলেকে বাদ দিয়া, ওই কালো ছেলেকে বাদ দিয়া সুন্দর কোন পুরুষের কাছে সে চাইলেই চলে যেতে পারে। কথা শেষ হয় নাই, আসলটা রয়ে গেছে। ওই সুন্দর পুরুষের সাথে সংসার করার পর যে বাচ্চা হইতো, ওই বাচ্চা আবার ধার্য হইতো ওই আগের স্বামীর, এই স্বামীর। কত ভয়ঙ্কর অবস্থা। মূর্তি পূজা এখনো হয়, তখন হয়তো ভিন্ন রকম। খোদ বাইতুল্লাহর মধ্যেই তো 360টা মূর্তি।
মানুষের ঘরে থাকতো এক মূর্তি, সফরে যাওয়ার সময় আরেক মূর্তি পকেটে করে লয়ে নিত। সফরে যাওয়ার সময় মূর্তি পকেটে নিয়ে নিত কেন? রাস্তায় যদি পূজা করার জন্য খোদা না পাওয়া যায়। অবস্থা বুঝে, রাস্তায় চলছে চলছে হঠাৎ একটা সুন্দর পাথর দেখছে, তো পকেটের মূর্তি ফালাইয়া দিয়ে ওই পাথরের পূজা করা শুরু করছে। অবস্থাটা কেমন ছিল? মেয়ে জন্ম নিলে বাবা নিজ হাতে ওই মেয়েকে হত্যা করত। কেন? যেটা সামাজিক কলঙ্ক যে সে মেয়ের বাবা, এটা সইতে পারবে না, তার চেয়ে মেরে ফেলে। উদাহরণ হিসাবে ছোট্ট একটা ঘটনা শোনাই আপনাদেরকে। আল্লাহর নবীর সাহাবী হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু আনহু নবী আলাইহিস সালামের কাছে এসে কান্না করতেছে। কেন কাঁদছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করবেন। নবী আলাইহিস সালাম সুসংবাদ শোনালেন, ইসলাম এত বড় নিয়ামত, এই নিয়ামত যে গ্রহণ করে আল্লাহ এই নিয়ামতের ওসিলায় তার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। হযরত দাহিয়া কালবি তাও কাঁদছেন। কেন? যে ইয়া রাসূলুল্লাহ, আমার একটা গুনাহ বড় ভয়ঙ্কর, আল্লাহ আমাকে ছাড়বে। কি করছো? তো হযরত দাহিয়া কালবি কাঁদছেন আর ঘটনার বর্ণনা দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী সন্তান সম্ভবা, পেটে বাচ্চা, আমি দূর সফরে যাব, স্ত্রীকে বলে গেলাম, পেটের মধ্যে যে বাচ্চা, তখন তার টেস্টের সুযোগ ছিল না, ব্যবস্থা ছিল না, বলে গেলাম বাচ্চা যদি হয় মেয়ে, খবরদার এই মেয়েকে রাখবা না, তাকে নিজ হাতে হত্যা করবা। আমি ওসিয়ত করে গেলাম, আমি চলে গেছি। এদিক দিয়ে ঘটনা হচ্ছে, কিছুদিন পর যখন স্ত্রীর গর্ভে বাচ্চা ভূমিষ্ঠ হয়, যখন মা, তো মা, আহারে মার কলিজায় আল্লাহ কত মায়া দিচ্ছেন, এটা মা ছাড়া কে বুঝবে? বাচ্চাটাও হয়েছে চমৎকার, ফুটফুটে, ছটপটে, ফুটফুটে। মার কলিজায় আর মানায় নাই যে এই বাচ্চাকে হত্যা করতে। এত সুন্দর হয়েছে বাচ্চাটা, নামও রাখছে সুন্দরী। কি নাম? আরবিতে আসেনি কি সুন্দরী? জামিলা। জামিলা কি নাম? জামিলা মানে সুন্দরী, নামও রাখছে জামিলা। মা, বাচ্চাটা একটু একটু বড় হচ্ছে, মা ওই বাচ্চাকে ট্রেনিং দিচ্ছে যে বাবাকে কিভাবে ম্যানেজ করতে হবে। বাবা সফর থেকে ফেরত আসলে যেন বাবাকে সে পাগল করতে পারে। আহ্লাদ শিখাচ্ছে। মেয়েরা এমনি একটু আহ্লাদই হয় বাবার সাথে, মেয়েরা বাবার সাথে একটু আহ্লাদ বেশি করে। ওটাকে আরো ট্রেনিং দেওয়া হয়েছে যে বাবা আসলে কিভাবে বাবার কোলে চড়ে বসতে হবে, বাবাকে কিভাবে চুমু খেতে হবে, আব্বু আব্বু বলে চিৎকার করতে হবে, তো বাবার কলিজায় মায়া লাগবে, বাবা আর তাকে হত্যা করবে না। এইভাবে বাচ্চাটা ট্রেনিং পাচ্ছে, বড় হচ্ছে। 4 বছর পর হযরত দাহিয়া কালবি বলেন, আমি 4 বছর পর যখন ঘরে ফিরি, ওই বাচ্চা ট্রেনিং মতো দৌড়াইয়া এসে আমাকে জড়াইয়া ধরে আব্বু আব্বু বলে আমার কোলে চড়ে বসতেছে, মুখে গালে ঠোঁটে চুমু খাচ্ছে, আব্বু আব্বু বলে। আমি জিজ্ঞেস করলাম এই বাচ্চাকে, আমার স্ত্রী বললেন এটা আপনার রেখে যাওয়া সন্তান জামিলা। তো আমি স্ত্রীকে ধমকালাম যে আমি তো তোমাকে বলে গেছিলাম এই বাচ্চাকে হত্যা করার জন্য, বাচ্চাটাকে হত্যা কেন করলাম? জামিলার মা বলে এত সুন্দর বাচ্চাকে কিভাবে হত্যা করব, আমার মন মানে নাই, আমি পারি নাই। হযরত দাহিয়া কালবি কাঁদছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও মনে মনে একটু মায়া লাগতেছে, কিন্তু মাথার মধ্যে ঢুকে আছে মেয়ের বাবার কলঙ্ক, সমাজে কিভাবে মুখ দেখাবো, রাতে ঘুম নাই আমার, অস্থির, কি করব? একদিকে সমাজের কলঙ্কের ভয়, একদিকে বাবা এর মায়া ভালোবাসা। রাতে সিদ্ধান্ত নিলাম যে না, আজীবন এই কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আমি থাকতে পারবো না, আমি এই বাচ্চাকে হত্যা করব। সকালে বিবিকে বললাম জামিলাকে একটু সাজায়া দাও। বলে কেন? বলে বেড়াইতে নিয়ে যাব। তো মা খুশি, যাক বাবার দিলের মধ্যে মায়া ঢুকছে।
সকালে সুন্দর করে জামিলাকে সাজায়া দিয়া দিছে বাবার সাথে, যাও বাবার সাথে বেড়াতে যাও। দূরে মরুভূমিতে নিয়ে গেছে। হযরত দাহিয়া কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গর্ত খুঁড়তেছিলাম। জামিলা এসে জিজ্ঞেস করে, বাবা কেন খুঁড়ছো এই গর্ত? তা আমি মনে মনে বলছিলাম, একটু পরে টের পাইবা কেন খুঁড়তেছি। ইয়া রাসূলুল্লাহ, গর্ত খোদার সময় ধুলাবালি উড়ে উড়ে যখন আমার দাড়িতে লাগছিল, চুলে লাগছিল, বাচ্চাটা এমন ট্রেনিং পাইছে আমার মায়া লাগানোর জন্য, দৌড়ে এসে আমার দাড়ি থেকে ধুলাগুলা সরাচ্ছে, আব্বু ময়লা, আব্বু ময়লা। আমার কলিজা ফেটে যাচ্ছে। বাচ্চাকে বললাম একটু দূরে যাও, বাবা গর্তটা শেষ করি তারপরে। বাচ্চা দূরে চলে গেছে। গর্ত খোঁড়া শেষ। বাচ্চাকে ডাকলাম, মা আসো দেখে যাও গর্তের মধ্যে কি যেন একটা দেখা যায়। বাচ্চাটা দৌড়ায় আসছে, কই বাবা কই, দেখি না তো কই। তা আমি বললাম, আর একটু কাছে যাও তাইলে দেখবা। যেই না ও গর্তের কিনারে গেছে, আমি পেছন থেকে ধাক্কা দিয়ে ওকে গর্তের মধ্যে ফেলে দিছি। গর্তে পরেই বাচ্চাটা বুঝে গেছে আমার বাবা আমাকে হত্যা করবে। চিৎকার করে শুধু কাঁদছে। হযরত দাহিয়া কালবি নিজেও কাঁদতেছেন আর বর্ণনা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কান্নার আওয়াজ এখনো আমার কানে ভাসে। বাচ্চাটা চিৎকার করে করে শুধু বলছিল, বাবা আমি তোমাকে বাবা ডাকবো, এই কলঙ্ক তুমি সইতে পারবা না, এজন্য আমাকে হত্যা করতে চাও তাই তো? বাবা আমি ওয়াদা করতেছি, আমি কোথাও চলে যাব, কোনদিন তোমাকে বাবা বলে ডাকবো না, তাও তুমি আমাকে হত্যা করো না। ইয়া রাসূলুল্লাহ, সে চিৎকার করতেছে, আমি মাটি দিচ্ছি, গলা সমান মাটি। শেষ বাচ্চাটা চিৎকার করে বলছে, বাবা আমাকে মারো, মেরে ফেলো, কিন্তু আমার একটা কথার জবাব তুমি দাও, শুধু এতটুকু বলো আমাকে কেন মারছো, আমার অপরাধটা কি বাবা বলো। হযরত দাহিয়া কালবি কাঁদছেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, ওইভাবেই আমি দাফন করছি, জীবন্ত দাফন। এই ছিল বর্বরতার মাত্রা। বর্বর আরবদের বর্বরতার মাত্রা ছিল এমন, এমন হাজারো ঘটনা আছে। ঠিক এই অবস্থায় আল্লাহ তাআলা প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠাইলেন। নবী দুনিয়ায় এসে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এই যে মানুষ বর্বরতার এমন মাত্রায় পৌঁছেছে, কারণ কি? কারণ কি? কারণ দুইটা, বলেন তো কয় কারণ? এমন বর্বরতা অপরাধ করার পেছনে মূল কারণ ছিল দুইটা। আবার বলে, কথা বলে, কয়টা? এক নাম্বার ছিল জাহালাত, অজ্ঞতা, লেখাপড়া নেই। দুই নাম্বার ছিল চারিত্রিক অধঃপতন, চারিত্রিক সমস্যা। আল্লাহর নবী এই দুই সমস্যার বিরুদ্ধে দাঁড়ায়া ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা। যেই অজ্ঞতার কারণে বর্বরতার এই মাত্রা চূড়ান্ত চূড়ায় পৌঁছে গেছে, ওই বর্বরতা দূর করার জন্য, ওই জাহালাত আর অজ্ঞতা দূর করার জন্য আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। আমার নবী কি বলেন? বলেন। আমার নবী উম্মি নবী। অনেকে উম্মি শব্দের ব্যাখ্যা তর্জমা করে জাহেল, মূর্খ। নাউজুবিল্লাহ। আমার নবী মূর্খ ছিলেন না, তিনি ছিলেন সব শিক্ষকের শিক্ষক। আল্লাহ আমার নবীকে ছাত্র বানায়া দুনিয়ায় পাঠান নাই, আমার নবীকে আল্লাহ শিক্ষক বানায়া পাঠাইছেন। এই জন্য আমরা দ্বীনি শিক্ষার সাথে যারা লেগে আছি, জুড়ে আছি, আমরা গর্ব করে বলি, এটা আমাদের গর্ব, আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, আপনারা রাগ করেন না, কষ্ট নিয়েন না, এটা এক চরম বাস্তবতা। আপনাদের শিক্ষা দরকার আমাদের। ডাক্তার ছাড়া আমি নিজের চিকিৎসা কই করাবো? ইঞ্জিনিয়ার ছাড়া বাড়ি বানাবো কোথায়?
দরকার। কিন্তু আপনাদের শিক্ষার গোড়ায় কোন জাহেল পাবেন, জাহেল, এটা এক নিশ্চিত কথা, মূর্খ মানুষ। আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মাঝে মধ্যে রাগ করে বলি আর কি কথাগুলো, রাগ করলেও কথা বাস্তব। যে এই দেশ থেকে মাদ্রাসা শিক্ষা বন্ধের জন্য দেশি বিদেশি আন্তর্জাতিক চক্রান্ত করে মাঝে মধ্যে, আমরা বলি দ্বীনি শিক্ষাকে এই জমিন থেকে উঠায়া দেওয়া এত সোজা না, কারণ এর গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এক নেতা সরকারের দায়িত্বে ছিলেন এক সময়, এখন নাই, জোট সরকারের সাথে যুক্ত হয়েছেন, আওয়ামী লীগ করেন না, অন্য দলের। তিনি বলেছিলেন এই কওমি মাদ্রাসাগুলো হচ্ছে বিষ বৃক্ষ। আপনারা নাউজুবিল্লাহ পড়ছেন না, আমি বলি উনি ঠিক বলেছেন। কি বলেছেন? কথা বলেন, কি বলেছেন? ও কথাটা বলতে আপনাদের ভয় লাগতেছে। আরে ঠিক বলেছেন, বলেন। হ্যাঁ, কি বলেছেন? ঠিক বলেছেন। কেন এটা বুঝেন না? লবণ আছে না, লবণ তরকারির মধ্যে না দিলে তরকারি হয় মজা, কাজেই লবণ মানুষের জন্য একটা জরুরি বিষয়, তাই না? হ্যাঁ, মানুষের জন্য লবণ জরুরি কি জরুরি না বলেন? যোগ চিনেন? যোগ কি বলে এলাকায়? কি খায়? রক্ত খায়। কি খায়? ওই রক্ত খেকো যোগের জন্য লবণ জরুরি না মরণ? জরুরি না বিষ? হ্যাঁ, লবণ মানুষের জন্য জরুরি, কিন্তু যোগের জন্য বিষ, কারণ যোগ রক্ত খেকো। কাজেই সমাজের যারা রক্ত খেকো, সন্ডা পান্ডা, এদের জন্য তো কওমি মাদ্রাসা বিষ বৃক্ষই হবে। যারা মানুষ, এদের জন্য চূড়ান্ত নিরাপদ আশ্রয় কওমি মাদ্রাসা। কাজে আমাদের স্পষ্ট কথা, এখানে কোনো লুকোচুরির কারণ নাই। এটা না সরকারের বিরুদ্ধে কথা, না কোনো দলের বিরুদ্ধে কথা। একটা গোষ্ঠী যারা এই দেশ থেকে দ্বীনি শিক্ষা বন্ধ করতে চায়, তাদের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট পয়গাম, কসম আল্লাহ, এই জমিনের গভীরে পতিত এই শিক্ষা ব্যবস্থা যে পথে আসবে, ওই হাত ঘুরিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ, ঘুরিয়ে দেওয়া হবে। ঘোষণা দিলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। নবী ঘোষণা দিলেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, শ্রেষ্ঠ চরিত্র দিয়ে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছেন, যেন মানুষকে শ্রেষ্ঠ চরিত্রের ওই নুরানি ছোঁয়ায় মানুষকে আমি চরিত্রবান বানাতে পারি। এই দুই মিশনে নবী মেহনত শুরু করলেন। কাদের উপর বলেন? সাবাস, এটাই শুনতে চাইছি, বর্বর আরবদের উপর। বলেন সবাই, আবার আবার। নবী মেহনত শুরু করলেন ওই বর্বর আরবদের উপর, যাদের চরিত্রের কথা একটু আগে জানিয়েছি, শুনিয়েছি। বর্বরতার চরম মাত্রায় ছিল ওই জাহেল আরবরা। নবী মেহনত শুরু করলেন। আর এই মেহনত করার পর কোরআন আর সুন্নাহর ছোঁয়ায় ওই বর্বর মানুষগুলো এখন কি হয়ে গেছে পাল্টায়া দেখেন। এখন তাদের আরেকটা চেহারা দেখেন। আল্লাহ তাআলা জানায়া দিলেন, দুনিয়ার মানুষ নিজেকে যারা ঈমানদার দাবি করো, নিজের ঈমানকে ওই বর্বর আরব সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো। যদি তোমার ঈমান তাদের ঈমানের সাথে মিলে যায়, তাইলে তোমার ঈমান ঠিক আছে, নাইলে ঠিক করে না। কথা কার এটা? আল্লাহ বলছেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ।
ঘোষণা দিলেন, এর দুনিয়ার মানুষ, নিজেকে মুত্তাকি দাবি করো তাই না? তাকওয়া সাহাবীদের তাকওয়ার সাথে একটু মিলায়া দেখো। যদি তোমার তাকওয়া সাহাবীদের তাকওয়ার সাথে মিলে যায় তাইলে তোমার তাকওয়া ঠিক আছে, নাইলে ঠিক নাই। কথা কার? আল্লাহ বলেন, কারণ আমি সাহাবীদের তাকওয়ার পরীক্ষা নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস। উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সূরা তাওবার মধ্যে আল্লাহ কি চমৎকার বলেছেন যে ওরা আমার উপর রাজি, আমিও ওদের উপর রাজি। অথচ এদের আগের পরিচয় কি ছিল? বর্বর আরব। কি ছিল? এখন আল্লাহ বলছেন আমিও রাজি, ওরাও রাজি, তো এখন বলে ওদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। নবী কি ঘোষণা দিলেন? আল্লাহু আকবার। নবী বলেন, আমার সাহাবীদেরকে আর বর্বর বইলো না, গালি দিও না। কারণ কি? খায়রুল কুরুনি করনি, মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ ওরা হয়ে গেছে। আমাদের অনেক ভাইরা আছেন সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করেন, নবীদেরকে নিয়ে সমালোচনা করেন। খবরদার জবান সামলাও, খবরদার জবান সামলাও। আল্লাহর নবীর সাহাবীদেরকে নিয়ে কোন রকমের একটু শব্দ করা যাবে না। যারা করে তারা ভ্রষ্ট। যারা নবীদের সমালোচনা করে, সাহাবীদের সমালোচনা করে, তাদের দোষ খোঁজে খোঁজে বের করে, কসম আল্লাহ তাদের মস্তিষ্কের মধ্যে পচন ধরেছে। আল্লাহর নবীর সোহবত পায়া ওই মানুষগুলো এখন কি হয়ে গেছে, আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। একটা উদাহরণ, সময় কম যেহেতু, একটা উদাহরণ শুনেন। আল্লাহর নবীর একজন শ্রেষ্ঠ সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। আপনাদের মনোযোগ আছে নি? আর একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি অসুস্থ, কথা বুঝাইতে একটু কষ্ট হবে, আপনারা কষ্ট করে একটু বুঝালো না। এতক্ষণ তো বয়ান শুনছেন, আল্লাহু আকবার, কত বড় বড় মানুষের বয়ান শুনছেন। আমি একজনের বয়ান না শুনলে কি আসে যায়? আল্লাহর নবীর সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করছেন একটু লেটে, হিজরতের পরে, কিন্তু করছেন তো করছেন, দারুণ মুসলমান হয়েছেন। পরিবর্তনটা দেখাইতেছে। যেই সাহাবীরা একটা পয়সার জন্য, যেই বর্বর আরবরা একটা পয়সার জন্য 100 বছর যুদ্ধ করেছে, কোরআন আর সুন্নাহর ছোঁয়ায় এখন পরিবর্তনটা কি একটু দেখেন। ভাই পরিবর্তন এখনো হয়। আগে সংগ্রামী করতো, ডাকাতি করতো, দাওয়াত তাবলীগের মেহনতে ঢুকছে, অথবা কোনো আল্লাহওয়ালা পীর বুজুর্গের দরবারে গেছে, চেঞ্জ হয়ে গেছে, দাড়ি রাখছে, পাগড়ি পরছে, লম্বা জামা, সব ঠিক আছে, কিন্তু আবার মাঝে মধ্যে হুজুর করে লাঠি লয়ে দৌড়ানিও দেয়, আছে না? কথা কয় না, ঠান্ডা হয়ে গেছে। আরে কথা ঠিক কিনা? এটারও জোর করে বাইর করতে হইতেছে না, শরম লাগে। কিন্তু আল্লাহর নবীর সাহাবীদের পরিবর্তনটা একটু দেখেন। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু, এটা কোনো গাল গল্প আমি আপনাদেরকে শোনাচ্ছি না, গাল গল্প বুঝুন বানাই না কিচ্ছা। আরবের বিখ্যাত লেখক আব্দুর রহমান রাফাআত বাশা রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব সুয়ারুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই কিতাবের প্রথম ঘটনা এটা। আমি হাওয়ালাও দিয়ে দিলাম যেন কেউ গাল গল্প মনে না করে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তখন সাঈদ ইবনে আমির আল জুমাহিকে গভর্নর নিয়োগ করা হয়েছে
সিরিয়া এর এক শহর নাম ছিল হিমস। এই হিমসের গভর্নর, একটু খেয়াল করেন, দুনিয়ার সিস্টেম হচ্ছে দুনিয়ায় যেই এলাকায় টাকা পয়সা বেশি উড়ে, যে এলাকার মানুষ যত বেশি ধনী, ওই এলাকার যারা জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, পকেট গরম থাকে, এলাকায় টাকা উড়ে তো এও ভাগ পায়। সেই হিসাবে সিরিয়ার গভর্নরও ধনী হওয়ার কথা। কেন? কারণ তৎকালীন দুনিয়ায়, আজকের দুনিয়ায় যেমন দুবাই, আবুধাবি, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্যাংকক, করাচি, বোম্বাই, এগুলা যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল হিমস। সেই হিসাবে সিরিয়ার এক শহর, সেই হিসাবে হিমসের গভর্নর অনেক ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? অনেক ধনী হওয়ার কথা, ঠিক কিনা? এটা মাথায় রেখে হিমস থেকে এক জামাত আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত ওমর তখন খলিফা, আমিরুল মুমিনিন। হযরত ওমর তাদের সাথে কথাবার্তা বলার পর বললেন যে হিমসের গরিবদের একটা লিস্ট দাও, যেন বাইতুল মাল থেকে আমি তাদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিতে পারি। তো হিমসের লোকেরা হিমসের গরিবদের একটা লিস্ট করছে, লম্বা লিস্ট করে হযরত ওমরের দরবারে পেশ করছে, আমিরুল মুমিনিন হিমসের গরিবদের লিস্ট। হযরত ওমর লিস্টের দিকে নজর বুলায় অবাক হয়ে গেছেন। দেখেন যে লিস্টের শুরুতেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম। চিন্তা করেন বর্তমান দুনিয়ার সাথে। হযরত ওমর জিজ্ঞেস করলেন, আমিরুকুম ফাকিরুকুম, আরে কি ব্যাপার, তোমাদের আমির কি গরিব নাকি? হিমসের লোকেরা জবাব দেয়, বালা আমিরুনা ফাকরুনা, আমাদের আমির খালি গরিব না, গোটা হিমসের মধ্যে সবচেয়ে বেশি গরিব। পরিবর্তনটা দেখেন। হযরত ওমর খুশি হয়ে গেছে, খুশি হয়ে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে একটা কাগজ লিখছেন, হাজিহি হাদিয়া মিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব ইলা আমির হিমস সাঈদ ইবনে আমির আল জুমাহি। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির জন্য এটা হাদিয়া। দূত মারফত পাঠায়া দিয়েছেন হাদিয়া, যাও আমার সাঈদকে দিয়ে আসো। হযরত ওমরের খুশি, এত নেককার জাহেদ দুনিয়া বিমুখ দূত যখন ওই হাদিয়া নিয়ে হযরত সাঈদের ঘরে পৌঁছে, হযরত সাঈদ ওই প্যাকেট খুইলা যখন দেখছে এটা ওনার জন্য হাদিয়া, চিৎকার দিয়ে বলে উঠছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও দোস্ত, হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়ার কথা। আপনারা কি করতেন আমার তো জানা নাই। আমার ইমানের যে হালত, এমন একটা হাদিয়া, আরে 1000 স্বর্ণ মুদ্রা বুঝেন, কোটি টাকা, এমন একটা হাদিয়া যদি আমি পাইতাম সরকার প্রধান থেকে, তো ভিতরে যায় 4-5টা লাভ দিতাম খুশি। আরে খুশি বেশি এই হাদিয়া পাওয়ার জন্য না, নেক নজর পড়ছে। বদ নজরের কারণে তো মাঝে মাঝে পালায়া পালায়া থাকতে হয়, এখন নেক নজর পড়ছে আর পালাইতে হইব না, এই জন্য খুশি বেশি হইতাম। যেই না উনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে উঠছেন, ভেতর থেকে বিবি ভয় পায়, যাহারে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুর্ঘটনার খবর নিয়ে আসছে। বিবি ভেতর থেকে জিজ্ঞেস করতেছেন, আকুতিলা ওমর ইবনুল খাত্তাব, যেইভাবে ইন্না লিল্লাহ পড়ছেন নিশ্চয়ই মারাত্মক কোন ঘটনা খবর। হযরত ওমর কি শাহাদাত বরণ করছেন? সাঈদ জবাব দেন যে না, ঘটনা তা না। বিবি আবারও জিজ্ঞেস করলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোন যুদ্ধের ময়দানে মুসলমান ব্যাপকভাবে শাহাদাত বরণ করেছে? হযরত সাঈদ জবাব দেন যে না, ঘটনা তাও না। ও দোস্ত খেয়াল করেন, বিবি আবারও জিজ্ঞেস করলেন, তাইলে ঘটনা কি, এইভাবে কেন ইন্না লিল্লাহ পড়লেন? হযরত সাঈদ জবাব দিচ্ছেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিইহলাকি আখিরাতি, আমার আখিরাত বরবাদ করার জন্য আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে।
কাদের আলোচনা চলতেছে? বড় বড় আরবদের, যারা 1 টাকার জন্য 100 বছর যুদ্ধ করছে, তাদের আলোচনা চলতেছে। পরিবর্তনটা দেখেন। হযরত সাঈদ বিবিকে বললেন, আমি একটা আবদার রাখতে চাই। বলে, কি আবদার? বলে, আমি চাই মদিনার দুধ আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা এখনই তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবে। কাকে বলতেছে? বিবিকে। তো বিবিও তো আমার বিবি না, বিবিও তো সাঈদ ইবনে আমের আল জুমাহির বিবি, যার সাথে আল্লাহ যেমনটা বিলায়। হ্যাঁ, কোরআনের কথা এটা। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমরা বলি সহজ ভাবে, জেসকার সাথে তেসকা। কি বলেন? এখনকার ছেলেপেলেরা বিয়ে করতে গেলে, আগে এই মুরব্বীরা যারা, আমরাও ওনাদের সাথেই, বিয়ে করতে গেলে মেয়েকে জিজ্ঞেস করা হয়তো সূরা জানেনি ঠিকঠাক, সূরা ফাতিহা কও, নামাজের রাকাত জিজ্ঞেস, ঠিক নেই। এখন বলবেন যে কি জিজ্ঞেস করে জানেন? তোমার ফেভারিট গায়ক কে? বউরে যায় কি জিজ্ঞাসা, তোমার ফেভারিট নায়ক কে? হ্যাঁ, স্মার্ট কিনা দেখে। আমি বলি এটা জিজ্ঞেস করা দরকার আছে, ঠিকই আছে, তোরা জিজ্ঞেস, ঠিক আছে। কেন? কারণ হ্যাঁ দেখালো হ্যাঁ যে একটা খবিশ, এর লগে খবিশ মিলে কিনা, ঠিক আছে না? ভালো করে জিজ্ঞেস। আল্লাহ, আল্লাহর নবীর সাহাবীও আল্লাহ অমনি, সাহাবীর বিবিকেও আল্লাহ অমনি মিলাইয়া দিয়েছে। বিবি বলে, সাথে সাথে কোনো সমস্যা নাই, আপনি অপেক্ষা করেন, আমি এখনই সব মিলাইয়া দিতেছি। দুধ এই কারবার দেখা অবাক হয়ে গেছে, আরে আমি কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা। পরিবর্তনটা দেখেন। দ্রুত ফেরত গেছে মদিনায়। হযরত ওমরের কাছে যায় বলছে, আমাকে কই পাঠাইলেন? এরা তো মানুষ না, এরা তো ফেরেশতা। হযরত ওমরের খুশিতে তখন কেমন লাগে, নিজের অধীনে এমন একজন নেককার আল্লাহর বান্দা পাইছে। খুশি হযরত ওমর আরো 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে, যা আমার সাঈদকে দিয়া। দুধ যখন হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহির ঘরে পৌঁছে, সেই আগের মতো সাঈদ ইবনে আমের যা যা আগে করছে আবারও করে। বিবিকে বলল যে আমি চাই এই 1000 স্বর্ণ মুদ্রাও তুমি গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। কিন্তু বিবি এইবার একটু বায়না ধরছে, কারণ বউ, ঘরের খবর তো বউরা ভালো জানে, আমাদের তো খবর নাই। রাত্রে যাইবো কামলা বেটা, যায় খানায় টুল্লা পাল্টা হইলে যায় সেটা। তো বউ বলে, কি এমন করেন কেন? কয় এই কয়টা কেন, আর কিছু আনতারও নাই, বাজার করছেন নি? আমার সময় কই। এই স্বভাব খালি আমার একা না, আরো আছে আসামি। বউরা জানে ঘরের কি কি দরকার। দ্বিতীয়বার হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহির স্ত্রী বলেন, একটা কথা বলতে চাই। বলে, কি বলো? বলে, আমি চাই এইবার অর্ধেক রেখে দেই, অর্ধেক দান করে দিই। হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি বলেন, তুমি চাইলে পুরাটাই রাখতে পারো, তবে যেহেতু আমাদের ভাঙাচোরা ঘর, নিরাপদ থাকবে না, আমি চাই পুরোটা রাইখা দাও, তবে এটা এমন একজনের কাছে আমানত রাইখা দাও যেন আমাদের বিপদের সময় তিনি আমানত ফেরত দিবেন এবং আরো অনেক বাড়াইয়া দিবেন। বিবি কয়, আলহামদুলিল্লাহ, তাহলে তো আরো ভালো হয়। রাজি? রাজি? কয়, তাইলে এটাও দান করে দাও, কারণ দান করা মানে আল্লাহর কাছে আমানত রাখা। হাসরের মাঠে যখন আমাদের অনেক প্রয়োজন হবে, আল্লাহ আমানত তো ফেরত দেবেন, সাথে আরো অনেক বাড়াইয়া দেবেন। বিবি বলে, আলহামদুলিল্লাহ, দেন, এটাও দান করে দেন, অসুবিধা নাই। দূত এই অবস্থা দেখে অস্থির আহারে কই আসলাম, দ্রুত মদিনায় ফেরত গিয়ে হযরত ওমরকে খবর দেন, আহারে আমারে কার কাছে পাঠাইলেন?
আগে তো বলেছিলাম এরা মানুষ না ফেরেশতা, এখন দেখি ফেরেশতা নাও তার উঁচা। হযরত ওমর এতটা খুশি হইছেন, খুশি হইয়া বলেন, এই কাফেলা রেডি করো, আমি আমার সাইদকে দেখতে যাব। আমি বললাম আপনারাও সুবহানাল্লাহ পড়লেন, কিন্তু ব্যাপারটা তো সহজ না। এই জমানা না যে ভাই সিলেট যাব, প্রোগ্রাম আছে, একটা টিকিট পাঠায়া দাও, মোবাইলে মেসেজ পাঠায়া দিছে, মেসেজ যাই এয়ারপোর্টে দেখাইছি, প্লেনে উঠাই দিছে বোর্ডিং কার্ড দিয়া। ওই সময়ের ব্যাপারটা এমন ছিল না। যখন চতুর্দিকের হায়নারা মদিনার দিকে উৎপেইতা আছে, হযরত ওমর কখন বের হবে মদিনায় হামলা করবে, হযরত ওমরের ভয়ে চোখ ওঠায় না। আবার এত দূর আমিরুল মুমিনিন দারুল খিলাফা ছাইরা যাবেন, এটা নিরাপত্তাহীনতার ব্যাপার। কিন্তু হযরত ওমরের মন তো তোলপাড়, আমি আমার সাইদকে দেখতে যাব, এমন আল্লাহ ওয়ালা। কাফেলা রওনা হয়ে গেছে। হযরত ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমসের মানুষ যেন ভেঙ্গে পড়ে, হিমস যেন ভেঙ্গে পড়ে। আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত ওমর আসছেন তাকে এক নজর দেখার জন্য। হাজারো মানুষের জমায়েত হয়ে গেছে, বিশাল মাঠ। হযরত ওমর বসছেন, পাশে সাঈদ ইবনে আমির আল জুমাহি বসা। হযরত ওমর চিন্তা করলেন, দেখি একটু পরীক্ষা কইরা লই সুফি সাহেব রে, এত বড় আল্লাহওয়ালা, জনগণ কি কয়। তো জিজ্ঞেস করতেছে, এই হিমসের জনগণ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে তোমাদের কারো কোনো অভিযোগ আছে? চিন্তা করেন, জনতার আদালতে গভর্নরকে দাঁড় করায় দিচ্ছে। এটা ইসলামী শাসন ব্যবস্থাতেই সম্ভব। অন্য কোন ব্যবস্থায় যদি রাষ্ট্রপ্রধান যায় বলতো আপনাদের চেয়ারম্যানের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে, তো মানুষ মাথাটা নিচের দিকে দিয়ে বলতো অভিযোগ তো আছে, কিন্তু দাঁড়াবো না, এখন দাঁড়াইলে সকালে শুয়ে পড়া লাগবে। ঠিক নি কথা? ওইটাও তো ডরে বলতে চান না। ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য যেই না হযরত ওমর বললেন অভিযোগ আছেনি কোন, ফট করে একজন দাঁড়ায় গেছে, ওমরের কলিজাটা মোচড় দিয়ে উঠছে, হায় এটা কি। আর মানুষের স্বভাব হচ্ছে অনুকরণ প্রিয়, যে একজন দাঁড়াইছে সাথে সাথে দাঁড়ানো শুরু। আপনি খেয়াল করে রাস্তায় আকাশের দিকে এমনি তাকায় থাকেন, খালি খালি কিচ্ছু নাই, পাশের দিয়ে যে যাবে, যাওয়ার সময় দেখবি আপনি কি দেখ। ঠিক ঠিক কথা। যে একজন দাঁড়ায় গেছে, আরো তিনজন দাঁড়ায় গেছে, ওমর কারে রাখ রাখ, কি শুরু হইলো, কারে দেখতে আইলাম, এত অভিযোগ। আল্লাহু আকবার। ভাই খেয়াল করে শুনেন, ও যুবক খেয়াল করে শুনুন, বলেন আপনার কি অভিযোগ? এক নাম্বার, গভর্নরের বিরুদ্ধে জনগণের অভিযোগ। এক নাম্বার অভিযোগ, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরকে আমরা দিনে তো পাই, কিন্তু রাতে খুঁজে পাই না। কখন পায়? কখন পায় না? আমাদের নেতা যারা থাকেন তাদেরকে আমরা কখনোই পাই না, বরং তারা এলাকায় আসলে নিরাপত্তার কথা বলে আমাদেরকে দূরে সরাইয়া দিতে চায়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার কত কিছু বলার আছে, কিন্তু বলতে পারি না, যাইতে পারি না, নিরাপত্তার সমস্যা। ঠিকই আছে, এখন নিরাপত্তার এমনই হয়ে গেছে বিষয়। কিন্তু ইসলামী শাসন ব্যবস্থায় দেখেন, জনগণের অভিযোগ হচ্ছে তাদের নেতাকে কখন পায়? কখন পায় না? রাতে পায়। হযরত ওমর রাগ হয়ে গেছে। সাইদ জবাব, কেন মানুষ তোমাকে দিনে পায়, রাতে কেন পায় না? জবাব দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত সাইদ জবাব দেন, আমিরুল মুমিনিন, قسمت حياتي بين ربي وبين عبادي। আমিরুল মুমিনিন, আমি আমার জীবনটাকে দুইটা ভাগ করেছি। এক ভাগ দিনের বেলা মালিকের বান্দাদেরকে দেই, আরেক ভাগ রাতের অংশ আমি আমার মালিককে সময় দেই। বর্বর আরবের অবস্থা শোনাচ্ছি আপনাদের। কোরআন আর সুন্নাহর ছোঁয়ায় পরিবর্তনটা দেখেন। নিজের হায়াতের একটা টাইম মালিকের জন্য বরাদ্দ। এর যুবক, নিজের দিকে একটু তাকাও রে ভাই। সাহাবায়ে কেরাম মালিককে সময় দেওয়ার জন্য টাইম নির্ধারণ করেছেন।
আমি আর তুমিও টাইম নির্ধারণ করি, আমার আর তোমার হায়াতের একটা ভাগ ফেসবুক পায়, আমার আর তোমার হায়াতের একটা ভাগ ইউটিউব পায়, খেলোয়াড়েরা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, নেতা পায়, কর্মীরা পায়, সন্তান পায়, বিবি পায়, পরিবার পায়, ব্যবসা প্রতিষ্ঠান পায়, অফিস আদালত পায়। আহারে পায় না কেবল আমার মালিক, মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। আরে জালিম, ওই একটা গাছের দিকে তাকায়া দেখো, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না, গাছটা এমনি দাঁড়ায় রয় নাই, ওই গাছটাও তার মালিককে সময় দেয়, দাঁড়ায়া দাঁড়ায়া তাসবিহ পড়ে। যে নিকৃষ্ট প্রাণী কুকুরটারে তুমি তাড়ায়া দাও, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। সবাই মালিকের তাসবিহ পড়ে, শুধু আমাদের সময় নাই, আমরা ব্যস্ত। সময় একদিন আসবে, সেদিন কোনো কাজ হবে না, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এই ভয়ঙ্কর অবস্থা দেখা চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, আহারে সময় মতো আজকের এই দিনের জন্য যদি একটু পুঁজি কামাইতাম, পুঁজি বানাইতাম। কার কি পুঁজি আছে আমার তো জানা নাই, আমার নিজের অবস্থা বড় নাজুক, মাঝে মধ্যে অস্থির হয়ে যায়, আহারে মালিকের সামনে পুঁজি হিসাবে কি পেশ করব। ছোট্ট একটা ঘটনা শোনায় কথা আগায়, এই কয়েকদিন আগের কথা, খুব মনোযোগ দিয়ে শুনে। আমার মাদ্রাসার এক শিক্ষক আমাকে একটা আরবি টেলিভিশনের ভিডিও দেখাচ্ছে, ছোট্ট ভিডিও। হুজুর দেখেন দেখেন ভিডিওটা দেখেন। তো দেখি একটা অন্ধ বাচ্চা, 13-14 বছর বয়স হবে, চোখ একদম বন্ধ, অন্ধ, টেলিভিশনে সাক্ষাৎকার দিচ্ছে। তো যিনি পরিচালনা করতেছে প্রোগ্রামটা, যিনি প্রোগ্রামটা পরিচালনা করতেছে টেলিভিশনে, উনি ওই বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে যে তোমার যে এই চোখের নিয়ামতটা নাই, তুমি কি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমাকে আমার এই নিয়ামত ফেরত দাও, এই দোয়া করো? বাচ্চাটা আমাদের সবাইকে অবাক করে জবাব দিল যে না, আমি এই দোয়া আল্লাহর কাছে করি না। আমি অবাক হয়ে গেছি, এটা কি কি জবাব দিল? ওই যিনি পরিচালনা করতেছেন প্রোগ্রাম, তিনি অবাক হয়ে গেছেন, অবাক হয়ে একদম খুব শরীর শরীর নাইরা জিজ্ঞেস করতেছেন, লিমাযা, কেন তুমি এটা আল্লাহর কাছে চাও না এই নিয়ামত, যে আল্লাহ আমাকে নিয়ামত ফেরত দাও, এটা কেন চাও না, এটা কেমন কথা? আহারে বাচ্চাটা যে জবাব দিল, ওই জবাবটা শুই না আমি সাথে সাথে কেঁদে ফেলছি, টয়লেটে চলে গেছি, ইচ্ছা মতন কান্না কইরা পাতলা হইয়া মুখ টুক ধুইয়া তারপরে বের হয়েছি। দেখি আমার ওস্তাদ যিনি মাদ্রাসার, তিনিও তার চোখেও পানি। ওই উপস্থাপক পরিচালনা যিনি করতেছেন প্রোগ্রামটা, ওই ভদ্রলোকও কাঁদতেছেন। বাচ্চাটা এক অবাক করা জবাব দিল। বাচ্চাটাকে যখন জিজ্ঞেস করা হলো, তুমি এই নিয়ামত আল্লাহর কাছে ফেরত চাও না কেন, তো বাচ্চাটা জবাব দেয়, হাসরের মাঠে আমি যেন আল্লাহর সামনে নত জানু হইয়া বৈশা বলতে পারি, ও আল্লাহ, দুনিয়ায় তো আমাকে এই নিয়ামতটা তুমি দাও নাই, এই উসিলায় আমার আযাবটারে একটু কমায়া দেওয়া যায় না? আমি কাঁদতেছিলাম এই জন্য যে ঠিক উল্টা প্রশ্ন যদি আমাকে করা হয়, এরে হাসান জামিল, এই চোখের নিয়ামত তো তোরে দিছিলাম, এই উসিলায় তোর আযাবটা একটু বাড়ায়া দিই, তো আমি কি জবাব দেব? এই হাত পায়ের নিয়ামত তো তোরে দিছি, এই উসিলায় একটু আযাবটা বাড়ায়া দিই, তো আমি কি জবাব দেব? জি কি জবাব দিবেন ঠিক করেন, প্রত্যেকে ঠিক করেন কি জবাব দিবেন। পুঁজি কি আছে কার? আছে পুঁজি, আমাদের আছে, গুনার বস্তা পুঁজি আছে, গুনার বস্তা। ওই সেই দিন চিৎকার করে করে কান্না করার আগে আজকে কেঁদে নাও, পুঁজি বানাও, পুঁজি বানাও, পুঁজি বানাও।
মালিককে সময় দাও। সূরা হাক্কার মধ্যে মালিক কত সুন্দর করে বলে দিয়েছেন সেই দিনের প্রসঙ্গটা। যারা আমলনামা বাম হাতে আসবে, বাম হাতে আমলনামা পায়াই তো চিৎকার, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, চিৎকার করে করে বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আয় আমলনামা যদি আমারে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। আরে আমাদের তো হিসাবের কোনো চিন্তা নাই। আমি এটা সব সময় বলি, বেশি বেশি বলি, আবু বকরের মতো মানুষ হিসাবের চিন্তায় কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাইতেন। আম্মা জান হিসাবের চিন্তায় কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাইতেন। আম্মা জান কাঁদতেন আর বলতেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, আরে আমি যদি নিঃশেষ হয়ে যেতাম তাইলে আল্লাহর আদালতে হিসাব দেওয়ার জন্য আমাকে আর দাঁড়াইতে হইতো না। হযরত আবু বকর গাছের পাতার দিকে তাকায়া তাকায়া কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা বিনাশ শাজারা তুদাদ ওয়া তুকাল, আরে মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। আম্মা জানের হিসাবের চিন্তা, আবু বকরের হিসাবের চিন্তা দোস্ত, চিন্তা যাদের হওয়ার কথা আমার মতো জালিমের তাদের কোনো চিন্তা নাই। অধিকাংশ মানুষের চেহারার দিকে তাকাইলে মনে হয় না তার আখিরাতের কোনো চিন্তা আছে। বাপখানা এমন সে মারা যাবে না। আরে দোস্ত, কে জানে এই মজলিসে এমন মানুষ আছে যার কাফনের কাপড়টা দোকানে চলে আসছে। এই মুহূর্তে মালিকের সামনে দাঁড়াইলে কি নিয়ে হাজির হবা দোস্ত? আমার তো কোনো পুঁজি নাই, এজন্য কান্না করি আল্লাহর কাছে, আল্লাহ মালিক কোনো পুঁজি তো আমার নাই, আমি কি নিয়ে যাব? আপনাদের হালত যদি এমন আমার মতো হয় তাহলে চোখের পানি ফেলেন, পুঁজি বানান, পুঁজি বানান, নাইলে সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত, হিসাব যদি না দেওয়া লাগতো কতই না ভালো হইতো। দুনিয়ায় টাকা পয়সা ছিল, টাকা পয়সা দিয়া বিচার পাল্টাতাম, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার মাল আমারে বাঁচাইতে পারতেছে না। দুনিয়ায় ক্ষমতার দাপটে বিচার পাল্টাইতাম, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার ক্ষমতাও শেষ হয়ে গেছে, এখন আমার উপায় কি হবে? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, আযাবের ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন, এখন আর চিৎকার চেঁচামেচির কোনো লাভ নাই। সময় ছিল দুনিয়ায়, তখন কান্না করে না, এখন কান্না করার কোনো লাভ নাই। খুযুহু ফাগুল্লু, এগুলারে ধর, বেরি পড়া, সুম্মাল জাহিমা সাল্লু, টেনে হেসরে জাহান্নামে লয়া যা, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরান ফাসলুকু, 70 গজ লম্বা শেকল দিয়া পেঁচায়া জাহান্নামে লয়া যা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের রিওয়ায়াতে আসছে, শেকল দিয়া কেমনে পেঁচাবে? বলে শেকলের এক মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা দিয়া বের কইরা তারপরে পেঁচায়া। আরে ভাই আমার, এর যুবক, যদি বলস তো বল, আমি তোর পায়টা জড়া ধরে বলি, মালিককে টাইম দে। এরে বুড়া বাবা, চুল দাড়ি পাইকে গেছে, এখন তুমি গুনাহ ছাড়তে পারো না, এই দাড়িগুলা দেখে কি একটু ভয় লাগে না? আমার তো আয়নায় চেহারা দেখলি কলিজা মোচড় দিয়া ওঠে। আরে দাড়ি পাইকা চুল পাইকা সাদা, তার মানে যে কোনো সময় ডাক আসতে পারে, শরীরের একটা অংশের মৃত্যু তো শুরু হয়ে গেছে। আল্লাহর রাস্তে হাতে পায়ে ধরে বলে যায়, যুবক ভাই আমার, কলিজার টুকরা সন্তানেরা, বাবারা,
যে কোনো মুহূর্তে মালিকের ডাক চলে আসবে। মালিককে একটু টাইম দাও, টাইম দাও। সময় নষ্ট করো না। ফেসবুক ফালাও, ইউটিউব ফালাও, কোরআনকে বুকে জড়াও, আল্লাহর নবীর দুরূদ পড়ো, ইস্তিগফার পড়ো, তাসবিহ পড়ো, পড়তে পড়তে কাজ করো। ইনশাআল্লাহ ঈমানি মৃত্যু নসিব হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হযরত ওমর দ্বিতীয় ব্যক্তিকে দাঁড় করালেন। মনে আছে নি পেছনের কথা? আরে সময় তো নাই। বলেন বলেন, আপনার অভিযোগ বলেন। কি আজীব অভিযোগ। দ্বিতীয় ব্যক্তি দাঁড়ায় বলে, হুজুর, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর মাসে একদিন অফিসে আসে। কয়দিন? আরে বলেন না, কয়দিন? আর আমাদের তো সপ্তাহে বৈধভাবে 2 দিন ছুটি যায়। আর ইসলামী শাসন ব্যবস্থায় গভর্নরের বিরুদ্ধে অভিযোগ মাসে একদিন আসে না। হযরত ওমর রাগ হয়ে গেছেন। সাইদ, জবাব দাও, কেন আসো না? ধনী এলাকার গভর্নরের জবাবটা শুনে পরিবর্তনটা দেখেন। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, এই যে আমার গায়ে 2টা কাপড় দেখতেছেন, একটা চাদর, একটা লুঙ্গির মতো পইরা আছে। এই 2টা কাপড় ছাড়া আমার আর কোনো কাপড় নাই। গভর্নরের জবাব। পড়তে 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 দুর্গন্ধ চলে আসে। 1 মাস পরে মানুষ আসে আমার কাছে, তাদের কষ্ট হয়, আমারও কষ্ট হয়। তো মাসে একদিন উপরের কাপড়টা ধুইয়া দেই, ওইটা শুকায় গেলে ওইটারে পরি, নিচেরটা ধুইয়া দেই, ওইটা শুকায় গেলে ওইটারে পরি। এমন করতে করতে আমার সারা দিন চলে যায়। হযরত ওমর বুঝে ফেলছেন অভিযোগের ধরনগুলা কেমন। আমি আর হিস্টরিটা পুরোটা শেষ করতে পারতেছি না। হযরত ওমর বুঝে গেছেন, পরের কথাগুলো আর কোথাও অন্য সময় কোনো জায়গায় আসলে বলে দিব না। এই যে পরিবর্তনটা, কাদের পরিবর্তন বলছি বলেন আবার? বর্বর আরবদের। ছিল কি, হইল কি? ছিল মানব ইতিহাসের শ্রেষ্ঠ বর্বর মানুষ। কোরআন আর সুন্নাহর ছোঁয়ায়, নবী আলাইহিস সালামের বরকতি সোহবতে এখন তারা হয়ে গেছে সোনার মানুষ। নবী বলেছেন, খায়রুল কুরুনি করনি, মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমার এই সাহাবীরা। বলেন আপনারা কিসের ছোঁয়ায়? কোরআনের ছোঁয়ায়, সুন্নাহর ছোঁয়ায়। এখান থেকে খেয়াল করেন কথা, এটাই আমার মূল কথা। সেই কোরআন তো আল্লাহ উঠায় আনিছেন। এই কথা বললেন, চুপ থাকেন না, শেষমেশ কথা বলেন। সেই কোরআনকে আল্লাহ উঠায় আনিছেন। কথা বলেন না, সেই কোরআন আছে আগের চাই? ও, পুরান হয়ে গেছে আগের চাই। ও, দুর্বল হয়ে গেছে। আগের মতোই শক্তিশালী। তা আগের মতো শক্তিশালী হইলে, আগের কোরআন দিয়া যদি ওই বর্বররা শ্রেষ্ঠ মানুষ হইতে পারে, তো আমি আর আপনি কোরআনকে বুকে আঁকড়াইয়া শ্রেষ্ঠ মানুষ হওয়া সম্ভব কি সম্ভব না? অসম্ভব কিছু। সেজন্য ইমাম মালিক বলেছেন, লা ইয়াসলুহু আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা আউয়ালুহা। এই উম্মতের শেষ ভাগের মানুষ যারা, তাদের উন্নতি অগ্রগতি, তাদের আত্মশুদ্ধির রাস্তা একটাই, যে পথ আর পদ্ধতি অবলম্বন করে পূর্বের যুগের মানুষরা উন্নতি করেছে, অগ্রগতি হয়েছে, তাদের আত্মশুদ্ধি হয়েছে, বর্বর থেকে সাহাবী হয়ে গেছে। রাস্তা একটাই, সেটা হচ্ছে কোরআন আর সুন্নাহর রাস্তা। কিন্তু বড় আফসোসের কথা, বড় আফসোসের কথা, ওয়াজ তো শুনতে আসছেন, আমরাও করছি, কিন্তু একটু বুকে হাত দিয়া বলতে পারবেন এই মজলিসে এমন কতজন আছেন যার সন্তান কোরআন পড়তে পারে? কতজন আছেন যার জানাজা তার সন্তান পড়াতে পারবে? বলেন, করলেন কি জীবনে? কি পড়াইলেন সন্তানকে? করলেন কি? আমি বলি, ধরলেন কি, ছাড়লেন কি? বলেন তো আমার সাথে কথাটা। ধরলাম কি, ছাড়লাম কি? বলেন, ধরলাম কি, ছাড়লাম কি? আজকে যাইতে যাইতে বলবেন আর চিন্তা করবেন, বালিশে মাথাটা রাইখা বলবেন আর চিন্তা করবেন, হায় ধরলাম কি, ছাড়লাম কি? ধরলাম কি? কোরআন ছাইরা ধরলাম কি?
কসম আল্লাহর, আজও যদি কেউ কোরআন আঁকড়ে ধরে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আল্লাহ তাকে ক্ষমতা দিবেন। আমি একটা আয়াত পড়ছিলাম, মনে আছে? চলেন, আমি বলেছি আয়াতটার তরজমা শেষে করে আমি শেষ করে দিব। চলেন এবার আয়াতটার একটু তরজমা শুনেন, তারপর আমি শেষ করছি আমার কথা। আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون। আল্লাহ বলছেন আমি ওয়াদা করতেছি ঈমানদারদের সাথে। ওয়াদাটা কার? কথা বলেন, ওয়াদা কার? আল্লাহ ওয়াদা মাঝে মাঝে খেলাফ করে। কথা বলেন, কখনো খেলাফ করেন আল্লাহ ওয়াদা? আল্লাহ বলতেছেন আমি ওয়াদা করতেছি কাদের সাথে? তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং নেক আমল করে, মানে কোরআন সুন্নাহ মতো জীবন গড়ে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিচ্ছি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। এই যুগেও আমি ক্ষমতা তোমাদেরকে দিব, জমিনের কর্তৃত্ব তোমাদেরকে দিব, যেমন পূর্বের মানুষ ওমরের মতো মানুষকে ক্ষমতার কর্তৃত্ব দিয়েছি। হযরত ওমর কাঁদতেন আর বলতেন, আরে আমি তো রাখাল ছিলাম, আমি তো বকরি চড়াইতাম, ইসলাম আমাকে গোটা অর্ধ জাহানের শাসন করার ক্ষমতা দিয়েছে। এটা খালি ওই যুগের জন্য, এই যুগের জন্য কার্যকর না। কথা বলে না? আরে এই যুগের জন্য কার্যকর কি কার্যকর না? কোথায় কার্যকর? আমরা দেখছি কয়দিন আগে কোথায় কার্যকর। ওই যে আফগানিস্তানের ছাত্র ভাই, তালেবান ভাই, জিও ডরে বলে না। এত ডরান কেন? আমেরিকা তো বলছে এরা সন্ত্রাসী না, এখন ডর ভাঙে নাই? আমেরিকা যা বলে তাই তো আপনার কাছে দলিল হয়ে যায়। তা আমেরিকা তো বলছে তালেবান সন্ত্রাসী না, তো এখনো কি ডর ভাঙে নাই? আমরা তো আগের থেকে ডরাই না, আপনাকে ডর এখনো ভাঙে নাই? ওই তালেবানদের পায়জামা একটা হাঁটুর নিচে আর একটা আরেকটু নিচে, এলোমেলো জামা ছিড়া, আরে কি একটা পাগড়ি পরে থাকে, চুলমুল এলোমেলো, দাড়ি কেমন, শুকনা রুটি খায়, ভাঙ্গা রাইফেল কান্দলিয়া পাহাড়ের সিপাই সিপাই ঘুরে, কিন্তু বকে ছিল কোরআন। বকে ছিল কি? কোরআন। তাওয়াক্কালতু আলাল্লাহ বলে নেমে গেছে। দুনিয়া দেখেছে আমেরিকার মতো পরাশক্তি নেটোকে সাথে নিয়ে গোটা দুনিয়া একজোট হয়ে আফগানিস্তানে হামলে পড়লো। কাদের উপর? একদল কোরআন প্রেমীর উপর, সুন্নাহ প্রেমীর উপর। তারা আল্লাহর উপর ভরসা রেখে ওই পরাশক্তির বিরুদ্ধে লড়াই করেছে। আল্লাহ তার ওয়াদা পুরো করেছেন। ওই আমেরিকার লাল কুত্তারা কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছে। আমার ভাই রাজীবপুরি হাফিজাহুল্লাহ মিষ্টি কণ্ঠের চলে আসছেন, তাকাইতে হবো না, আসলে দেখবেন ইনশাআল্লাহ। আমার একটু শেষ তাকায় বিদায় দিয়ে দেন না। আপনাদের কাছে আজকের এই মাহফিল থেকে আমাদের একটা আবেদন, ওয়াদা দেন ইনশাআল্লাহ কোরআনকে বুকে জড়াবো ইনশাআল্লাহ, সুন্নাহ মতো জীবন গড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাইলে আল্লাহ ওয়াদা পুরা করবেন, আমরাই দুনিয়ার ক্ষমতা নেতৃত্বে আমরাই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ নিরাপত্তা দিবেন, ওয়াদা করেছেন, জান্নাত তো আছে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহাবীদের মতো কোরআন সুন্নাহকে বুকে জড়ায়া জীবন পরিবর্তনের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান